এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল হয়ে ওঠা তাজুল ইসলাম, যিনি সবার কাছে তাজু ভাই 2.0 নামে পরিচিত। কারো কাছে তিনি হাসির খোরাক, কারো কাছে ট্রলের শিকার, আবার অনেকের কাছে তিনি অনুপ্রেরণা ও সাহসের প্রতীক হয়ে উঠেছেন। কিন্তু এই ভাইরাল হওয়ার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন, নির্মম জীবন সংগ্রামের গল্প। দারিদ্র্য, অভাব, পরিবারের দায়িত্ব আর অদম্য ইচ্ছাশক্তির অসাধারণ কাহিনী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া চরগ্রামের বাসিন্দা তাজুল ইসলাম। 6 ভাই বোনের মধ্যে সবার বড়। বাবা সিরাজুল ইসলাম, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। অভাবের কারণে তিনি কখনো স্কুলের বারান্দায়ও পা রাখতে পারেননি। আজ তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করেন। 8 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবা মা দুজনই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী। বসবাসের জন্য নেই পাকা ঘর, ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরেই তাদের দিন কাটে। কখনো ঝড় বৃষ্টিতে সেই ঘরটিও টিকে থাকে না। নিজের একটি ঘর বানানোর স্বপ্ন থাকলেও তা এখনও অধরা। তবুও আশা ছাড়েননি তিনি। বিশ্বাস করেন সবে সৃষ্টিকর্তার ইচ্ছা। তাজু ভাই নিজেই বলেন, আমার 8 জনের সংসার। বাবা মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী। আমরা 3 ভাই ও 3 বোন। 2 বোনের বিয়ে হয়েছে। সংসারে আমি সবার বড়, বাকিরা পড়াশোনা করছে। জানা যায় অভাবের সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। 3-4 মাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন। মূলত বিনোদনপ্রেমী তাইজুল গান বাজনার দলের সঙ্গে থাকতে পছন্দ করেন। সংসারের দুঃখ কষ্ট ভুলতে তিনি এ ধরনের কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে 4টি নৌঘাট পাড়ি দিতে হয়। ফলে সাংবাদিকসহ কেউ এখানে আসেন না। তাইজুল ইসলাম জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভিডিও করেন। নিজেকে সাংবাদিক নয় বলে পরিচয় দিয়েছেন তিনি। তাজুল বলেন, আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার খবর করেন না। আপনাদের এখানে আনার জন্যই আমি ভিডিও করি। আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রল করেন, এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। তার ভিডিওগুলো গোছানো নয়, ভাষা স্মার্ট নয়, উপস্থাপনা মডার্ন নয়, কিন্তু কথাগুলো একদম সত্য, নির্মম কাঁচা বাস্তবতা। নদীর পাড়ে দাঁড়িয়ে গরু নদী পার হয়ে ঘাস খেতে যাওয়ার দৃশ্য দেখিয়ে বলেন, এখানে একটা ব্রিজ থাকলে তাদের এই কষ্ট হতো না। ভাঙা রাস্তা, খেলার মাঠ, চরাঞ্চলের দারিদ্র্য ও অবহেলা, যেসব সমস্যা বড় মিডিয়া প্রায় এড়িয়ে যায়, তিনি তার সীমিত সাধ্যে তুলে ধরছেন। তিনি চান না শুধু ভাইরাল হতে, চান না বিনোদন দিতে। তার একমাত্র উদ্দেশ্য চরের অবহেলিত মানুষের দুর্দশা সবার নজরে আনা। তার ভাষায়, মানুষ খুশি থাকলে আমিও খুশি। স্থানীয়রা বলেন তিনি অত্যন্ত সৎ, সহজ সরল ও ভালো মনের মানুষ। ভাইরাল হওয়ার পরেও তিনি নিজেকে বদলাননি। ট্রল, সমালোচনা, বিদ্রূপ কিছুই তাকে দমাতে পারেনি, বরং তিনি এটাকে নিজের এলাকার উন্নয়নের স্বপ্ন পূরণের পথ হিসেবে দেখছেন। আশা করেন তার ভিডিও দেখে একদিন দায়িত্বশীল ব্যক্তিরা চরাঞ্চলের ভাঙা রাস্তা, ব্রিজ ও মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসবেন। তাজু ভাই কোনো পেশাদার সাংবাদিক নন, কোনো ডিগ্রি নেই, কোনো মিডিয়া ব্যাকগ্রাউন্ড নেই। আছে শুধু চোখে দেখা বাস্তবতা আর ভেতরে জমে থাকা দায়বদ্ধতা। যারা তাকে আনস্মার্ট বলে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে বলতে হয়, যারা স্মার্টলি কথা বলেন তারা কখনো নদীর ধারে কেস পরে দাঁড়িয়ে গরুর কষ্ট তুলে ধরেননি, ব্রিজের দাবি জানাননি। যেটা বড় বড় সাংবাদিকেরা পারেনি, সেটা এক সাধারণ হেল্পার ছেলে তার সরলতা দিয়ে করে দেখিয়েছে। তাজু ভাইকে ছোট করবেন না, তাকে হাসির খোরাক বানাবেন না। তিনি চরাঞ্চলের অবহেলিত মানুষের আসল কণ্ঠস্বর। তার সরলতায় আছে আন্তরিকতা, তার ভাঙা ভাষায় আছে নির্মম সত্য, আর তার কষ্টের মাঝে আছে অদম্য সাহস। এই সাহসী প্রচেষ্টা যেন বৃথা না যায়। তার কণ্ঠকে আরও জোরালো করুন, তার এলাকার সমস্যাগুলোকে সবার সামনে তুলে ধরুন। হয়তো একদিন তার এই সরল ভিডিওগুলোই নারায়ণপুরের চরে একটা ব্রিজ, একটা ভালো রাস্তা আর মানুষের মুখে হাসি ফোটাবে। তাজু ভাই, আপনার লড়াইয়ের প্রতি শ্রদ্ধা। আপনি প্রমাণ করেছেন সত্য বলার জন্য স্মার্টনেস লাগে না, সাহস লাগে। চরের মানুষের উন্নয়নের স্বপ্ন যেন পূরণ হয়, এই কামনা রইল।